وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله. صلوا عليه وآله. পূর্ব সরকাকড়া হৃদয়নগর হাজী তুফাইল হোসেন কুব্বানির বাড়ির দরজায় আজিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মাওলানা এনায়েত হোসেন দামাত বারাকাতুহুমুল আলিয়া আমার পূর্বে আলোচনা করেছেন। রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আতিকুর রহমান হাফেজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা। আমাদের আজকের প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সমাজসেবক, সর্বজন শ্রদ্ধেয় আলেম, নবীপুর ফয়েজিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব মাওলানা ইয়াসিন করিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মুহতারাম মেহমান আমাদের মাঝে তাশরীফ এনেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকে যেহেতু প্রধান মেহমান এসে গিয়েছেন, আমি বেশি সময় নেব না, স্বল্প সময়ে আমার কথা গুটিয়ে নেব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জুলমের বিষয়ে দূরে থাকার জন্য নিষেধ করেছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কলিজার টুকরা সন্তানের বিষয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আরজি দিলেন, ইন্নাবনি মিন আহলি। আল্লাহ, তুমি ওয়াদা করেছিলে আমার আহাল যারা আছে এদেরকে তুমি বাঁচিয়ে দেবে। তো আহাল হিসাবে
আহালের অংশীদার হিসেবে তো আমার সন্তানও হয়। ওকে তুমি এই কঠিন গজব থেকে বাঁচিয়ে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পয়গম্বর আউয়ালুর রাসূল ফিল আরদ, তাকে আল্লাহ অ্যালার্ট করে দিচ্ছেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু। ও পয়গম্বর, জুলুমের সাথে এই জমিনে যারা জড়িত থাকে, সে কি নবী পরিবারের সদস্য, নবীর সন্তান, নবীর আত্মীয়, আমি আল্লাহর ওই বিষয়টা দেখার ভাবার কোনো সুযোগ নাই। জুলুমের সাথে যারা থাকবে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা, জুলুমটা কি আমাদের একটু জানা দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জুলুমটা এটি এর শাব্দিক অর্থ হলো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। আমাদের সমাজে আছে না নাই? এটার আরবি সংজ্ঞা হলো ওয়াদুশ শাই ফি গায়রি মাহাল্লি, অর্থাৎ কোন বস্তুকে তার আসল জায়গায় না রেখে ভিন্ন জায়গায় রাখা। যেমন আমার ভাইয়েরা, জুতা কোথায় থাকে? পায়ে। আমরা কথা বললে সুন্দর হয়। জুতা কোথায় থাকে? এখন একজনে যদি গলায় পরে, আপনারা তাকে ভালো বলবেন? টুপি কোথায় রাখে? এটা সবাই চিৎকার দিয়ে বলেন, কোথায়? মাথা। ওই টুপি যদি কেউ পায়ে দেয়, আপনারা তাকে কি ভালো বলবেন নাকি খারাপ বলবেন? এখন সুইয়ের মাঝে সুতা ঢুকানোর জন্য আপনাকে বাজারে পাঠালো, কাঁথা সেলাই করবে। আপনি ছাগলের দড়ি নিয়ে এসছেন মায়ের জন্য, মা ভালো মজবুত সুতা নিয়ে এলাম। বলেন তো, এটা দিয়ে কি কাঁথা সেলাই করা যাবে? মায়ের কাজে আসবে? আসবে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই কাজের জন্য পয়দা করলাম, ওই কাজটা তোমরা করা। যেই কাজের জন্য তোমাদেরকে আমি নিষেধ করেছি, ওই কাজ তোমরা না করা। এটা হলো ইনসাফ, এটা হলো আদল, এটা হলো ন্যায়পরায়ণতা। এর খেলাফ যদি কোনো কামকাজ তোমরা করো, এটার নাম হচ্ছে জুলুম। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীর সেরা মানুষ হিসেবে তৈরি করেছেন। ঠিক না বেঠিক? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদার উচ্চ শিখরে আমাদেরকে মর্যাদা দিয়ে কে তৈরি করেছেন? সবাই চিৎকার দিয়ে বলেন, কে তৈরি করেছেন? আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? আল্লাহ বলেছেন, রূহের জগতে তোমাকে যে আমি জমিনে পাঠাবো, তোমাকে যে আমি সৃষ্টি করেছি, তোমার রবকে, কাকে তুমি রব হিসেবে মানো? আমি কি তোমার প্রতিপালক নই? আলাস্তু বিরাব্বিকুম। কে প্রশ্ন করেছেন? সবাই বলেন, কে? আমার ভাইয়েরা, ওই জায়গায়
আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কি মেনেছিলাম? সবাই বলেন না কি? রব। সবাই বলেন কি? রব। আমার ভাইয়েরা, রব উনাকেই বলে যিনি লালন পালন করেন এবং মানুষদেরকে একটা বিধান দিয়া চলার পথটা যিনি দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আসমানওয়ালা আমাদেরকে একটা বিধান দিয়েছেন কি দেন নাই? ওই বিধানের নাম কি? সবাই বলেন না, বিধানের নাম কি? কোরআন। ওই বিধানটা দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ব্যাপারে ওই কোরআনের মাসউলিয়ত, কোরআনের দায়িত্ব, জিম্মাদারির বিষয়ে আমাদেরকে আবার ইনক্লুড করে দিতে গিয়ে আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও দুনিয়ার মানুষ, তুমি বনি আদম হিসাবে শুধু এক রকমের মর্যাদা না, তোমার দ্বিতীয় মর্যাদা হলো তুমি সরাসরি আমি আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। কার? সবাই বলেন না কার? তাহলে আমার ভাইয়েরা, আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। কি প্রতিনিধিত্ব করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদেরকে একটা জীবন বিধান দিয়ে আমি আল্লাহ বেঁধে দিলাম। ওই জীবন বিধান আল্লাহর হাবিব ১৬ লক্ষ সাহাবীদের সামনে বিদায় হজের ময়দানে সমস্ত সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা, আল্লাহর কালাম দ্বীনের পরিপূর্ণ প্রচার এবং প্রসারের কাজ আমি কি তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছি কিনা? এইভাবে তিনি যখন এই ফয়জে সাহাবায়ে কেরামের সামনে এই আওয়াজটা দিলেন, সমস্ত সাহাবারা সমস্বরে চিৎকার দিয়ে বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার জিম্মাদারি 100% আপনি পালন করেছেন। আপনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আপনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন, আপনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন, দ্বীনের জিম্মাদারি আপনি আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মালিকের নিকট এইভাবে শাহাদাত আঙ্গুলি উঁচু করিয়া আরশের মালিককে জানিয়ে দিলেন, ওগো আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী। তোমাকে সাক্ষী রেখে আমার দ্বীনের রিসালাতের দায়িত্ব পৌঁছানোর জিম্মাদারি আমি এই সাহাবায়ে কেরামদেরকে আমি সমর্পণ করে দিলাম তোমার সাক্ষীতে। আর কিয়ামত তক আনেওয়ালা সমস্ত ব্যক্তিদের কাছে জিম্মাদারি পৌঁছানোর দায়িত্ব এদের। আমার ভাইয়েরা, আমাদের উপর ওই দায়িত্ব এখন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহু আকবার। ওয়াদাইয়ান, ও দুনিয়ার মানুষও, তোমরা প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাদেরকে একটা জায়গায় দায়িত্ব দিয়েছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কুল্লুকুম রাইউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে দায়িত্বশীল, তোমাদের অধীনস্থ পরিবার পরিজন যারা আছে এদের উপর তোমাদের দায়িত্ব আছে, সন্তানদের উপরে দায়িত্ব আছে, সমাজের উপরে দায়িত্ব আছে, এলাকার উপরে দায়িত্ব আছে, দেশের উপরে দায়িত্ব আছে। তোমরা সকলে দায়ী। তোমাদের সকলের অধীনস্থ যারা আছে এদেরকে নিয়ে তোমরা আল্লাহর জান্নাতে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার,
নিজেরাও বাঁচো, নিজেদের আহলো আয়াল যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচানোর জন্য কাজ করো। কি কাজ করতে হবে? আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। আমার ভাইয়েরা, এই জমিনে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গোলাম বানিয়েছেন, তিনি আমাদের মনিব হয়েছেন, আমাদেরকে একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। এই জীবন ব্যবস্থা যদি আমরা নিজে এই পৃথিবীতে গ্রহণ করি তাহলে এটা হলো ইনসাফ। এটা কি? সবাই বলেন নাকি ইনসাফ? আমরা সবাই যারা এখানে এসেছি আমরা সবাই কি মুসলমান? সবাই বলেন কি মুসলমান? আমার ভাইয়েরা, মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে গেছেন দিন মানার ক্ষেত্রে, আল্লাহকে মানার ক্ষেত্রে। ওনাকে যখন বলছে আসলেম, তুমি আল্লাহর বিধানের কাছে অনুগত হও, মালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ওগো বিশ্বপতি আল্লাহ, তোমার বিধানের কাছে আমি ইব্রাহিম সারেন্ডার করে দিলাম। আল্লাহ আবার বলছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজন, বাপ তরবারি নিয়ে সন্তান জবাইয়ের জন্য রেডি হয়ে গেছেন, আর সন্তান নিজের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য শুয়ে গিয়েছেন। বাবাকে পরামর্শ দিচ্ছেন, ও বাবা, আমার হাত বেঁধে নাও, আমার পা বেঁধে নাও, আমাকে আল্লাহর রাস্তায় কোরবান করার জন্য। তোমার গায়ের সাথে যেন কোনো আমার গোশতাকি না হয়, বেয়াদবি না হয়, তোমার মায়া আল্লাহর উপর যেন উঠে না যায়। ও বাবা, তুমি আমাকে আমার আল্লাহর জন্য ওয়াকফ করে দাও, আমার গলার উপর ছুরি চালিয়ে দাও। আল্লাহ ফরমান ফালাম্মা আসলামা, দিন মানার ক্ষেত্রে তারা কোনো জুলুম করেন নাই, তারা আল্লাহর কাছে পরিপূর্ণ সারেন্ডার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জুলুমটা আমাদেরকে বুঝতে হবে। জুলুম বুঝার দরকার আছে না নাই? আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের এলাকায় জুলুম আছে না নাই? যারা জুলুম করেন তাদের ব্যাপারে আমার আল্লাহর কিছু ফরমান আছে। আল্লাহু আকবার। যেমন ফিরআউন এই জমিনে ছিল, শাসন ব্যবস্থায় সে জুলুম করেছিল। কি ব্যবস্থায় বলেন? শাসন ব্যবস্থায়। আচ্ছা, আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে শাসন করতে হবে কোন কিতাব দিয়ে? তারা সবাই বলে না, সবাই বলেন কোন কিতাব দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে যদি শাসন না করে এটা কি ইনসাফ হবে না জুলুম হবে? সবাই বলেন কি হবে? জুলুম হবে। এখন আমাদের সমাজে কি কোরআনের আইন চালু আছে? নাই। তাহলে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আমরা জুলুমের ভিতরে আছি না নাই? সবাই সত্য কথা বলছেন তো? আচ্ছা, আমাদের এই দেহটা আসছে কোনখান থেকে? আল্লাহর জান্নাত থেকে। ইয়া আদম উসকুন্না ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাতে থাকো। আমরা আসছি কোনখান থেকে? সবাই বলেন না কোনখান থেকে? আমাদের বাপের বাড়ি কোথায়? জান্নাত। সবাই বলেন কোথায়? চিৎকার দিয়ে বলেন কোথায়? জান্নাত। আমরা যাব কোথায়? জান্নাত। কে দেবেন আমাদেরকে জান্নাত? আচ্ছা, কার বিধান মানলে জান্নাত? এখন কি আমরা আল্লাহর বিধান মানি? আমাদের চোখ কি আল্লাহর বিধান মানে? কান মানে? হাত মানে? পা মানে? মানে না। আমাদের এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে, ওই তাসবিহ আমরা পড়ি, অথচ শাসন ব্যবস্থায় আমরা একটা জায়গা আমরা চিন্তা করে আলোচনা করি। শাসন ব্যবস্থা জুলুমের সাথে থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের 54 নম্বর আয়াতে ফতোয়া দিচ্ছেন, ওয়া আগরাকানা আলা ফিরআউনা ওয়া কুল্লুন কানু যালিমিন। ও দুনিয়ার মানুষ, ফিরআউন বাবু
এই রাষ্ট্রের ভিতরে জুলুম করেছে। কি করেছে? জুলুম করেছে। এজন্য সে কোরআন দিয়া, সে আল্লাহর বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করে নাই। আল্লাহ তাকে কি করেছে? ওর কথা কথা কি করেছে? ডুবাইছে। ফেরাউন একদিন এইভাবে চেয়ারে বসা, জিবরাইল আমিন মানুষের সুরতে গিয়া ফাতামাসসালালাহা বাশারান সাবিয়্যা, মানুষের সুরত আকৃতি, মাঝে মাঝে উনি দেহিয়া ইবনে খুলাইফাতুল কালবির আকৃতি ধরতেন, বিভিন্ন আকৃতি ধরতেন। তো উনার কাছে গিয়া ফেরাউনের রাজ দরবারে গিয়া বলছে, জাহাপনা, যিনি রাষ্ট্রের নিমক খায়, সুযোগ সুবিধা নেয়, ওই রাষ্ট্রের রাজার বিধান মানে না, তার সাজা কি হওয়া উচিত? বলে যে এটা তো সোজা, তাকে পানিতে ডুবাইয়া সুবাইয়া মারা উচিত। রায় দিচ্ছে কে? সবাই বলেন না কে? ফেরাউন। রায় কাকে শোনাচ্ছে? জিব্রাইলকে। কাকে দিচ্ছে? জিব্রাইলকে। জিব্রাইল তো মানুষের সুরতে দিচ্ছে, পাপ গাবিন হয়েছে, তো পাপ পুড়ে গিয়েছে। এখন আস্তে আস্তে রশি খিঁচবেন কে? কে খিঁচবেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা সিরিয়াস। আল্লাহু আকবার। বলে যে জাহাপনা একটু লিখে দিতে পারেন? এটা তো সোজা, লিখে দিছে যে রাজার রাজ্যে থাকিয়া রাজার বিরোধিতা করে, রাজার বিধান মোতাবেক চলে না, তাকে পানিতে ডুবাইয়া চুবাইয়া মারা উচিত। আপনি যে রায়টা দিছেন প্রমাণটা কি? একটা সিল দিলে সুন্দর হয় না? তো এটা তো সোজা। ফেরাউনের সিলও মারি দিছে। সিল যখন মারি দিছে, হেতার পাপ তার বাপকেও, ওর কথা কথা, পাপে তার জুলুম কোনখান পর্যন্ত উঠছে? আসমান পর্যন্ত। বলে না কোনখান পর্যন্ত? আসমান পর্যন্ত। এখন ফেরাউন বাবু সাইয়েদেনা পয়গম্বর মূসাকে তাড়াচ্ছে, ধাওয়া করছে পানির ভিতরে, তাকে সেইখানে ডুবাচ্ছে আর সুবাচ্ছে। ওই জায়গায় বলতেছে, আমাকে কেন ডুবায় আর সুবায়? বলে যে স্যার বলি গেছিলেন একবার আপনার রাজ্যে যে একজন লোক গিয়েছিল, তারা যে লিখে দিয়েছিলেন, ওইটা অনুযায়ী আপনারা কি করা হয়? সুবানি হইতেছে। কি বলো? তখন জিব্রাইল আমিন তার সামনে ধরলেন, ও ফেরাউন, জেনে রাখো, যদিও তুমি মিশরের ক্ষমতায় থাকো, এই ক্ষমতার চেয়ারের মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলক। সুবহানাল্লাহ বলেন না? এই বিশ্বের যত চেয়ার আছে, আমেরিকার চেয়ারের মালিক কে? সুবহানাল্লাহ বলেন না? ব্রিটেনের চেয়ারের মালিক কে? আল্লাহ। লিয়ানজুরাকুম কাইফা তা'মালুন। সামান্য কিছু সময় তোমাদেরকে ক্ষমতা দিয়ে আল্লাহ তাকিয়ে আছেন, শাসক হিসাবে তোমরা কিরকম আমল করো। তোমরা যদি ন্যায়পরায়ণ শাসক হিসাবে কাজ করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইমামুন আদিলুন, যেদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আল্লাহর জাত এইখানে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আলেম, শেখ, বুজুর্গ, ইমাম, খতিব, মুফতি, ফকিহ, মুফাসসির কারো কথা বলা হয় নাই। একজন ন্যায়পরায়ণ বাদশা, শাসক, যিনি রাষ্ট্রে ইনসাফের সাথে শাসন করবেন, মানুষের উপর কোনো জুলুম করবেন না,
আল্লাহর জাত হাসরের কোটি কোটি মানুষের সামনে তাকে এনে নিজ আরশের তলে ছায়া দান করবেন। আমার ভাইয়েরা, ফিরআউন বাবু ধরা খাইছে, রাষ্ট্রে কি করছে? ওর কথা কোনো জুলুম করছে। কি করছে? জুলুম করছে। ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিমা, আল্লাহ জালেমরে একখানা হর্ষ দে, রশিরে ছাড় দে, কিন্তু ছেড়ে দেয় না। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এরা ডানে ক্ষমতা, বামে ক্ষমতা, সামনে ক্ষমতা, পেছনে ক্ষমতা, চতুর্দিকে যখন ক্ষমতা দেখে তখন চেয়ারকে টিকানোর জন্য খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, জেনা, ব্যভিচার, অন্যায়, রাহাজানি, কিডন্যাপ, মানুষকে মানুষ হিসেবে মনে করে না, ঠিক কিনা আমার ভাইয়ারা? এজন্য আল্লাহ বলছেন এই পৃথিবীর রাজত্বের মালিক কে? সবাই বলেন কে? আমার ভাইয়েরা, আমাদেরকে ওই আল্লাহর বিধান যদি জমিনে আমরা কায়েম না করি, কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। আচ্ছা, আমাদের মৃত্যুর পরে কবরে আমাদের প্রথম প্রশ্ন কাকে নিয়ে? কাকে নিয়ে? আচ্ছা, রবের বিধান যদি, বিধানের সাথে যদি আমি না থাকি কবরে, এই প্রশ্নের জবাব দেয়া কি সম্ভব? সম্ভব নয়। দিন যদি না মানি, বিধানের ক্ষেত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধান দিয়ে যদি জমিনে আমরা ফয়সালা না দেই, আল্লাহকে জিজ্ঞেস করি, ও আল্লাহ আপনি আমাদের ব্যাপারে ফতোয়া দেন, আমাদের আপনার আদালতে আমাদের মর্যাদা কেমন হবে? আল্লাহ ফরমান, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান দিয়া জমিনে কেউ যদি বিচার ফয়সালা না দেয়, কারণ এই রাষ্ট্রের ভিতরে বেশিরভাগ লোক মুসলমান, এই রাষ্ট্রে ইমানদার বেশি, টুপিওয়ালা বেশি, দাড়িওয়ালা বেশি, নামাজি বেশি, মক্তবে যায় বেশি লোক, নুরানি মাদ্রাসায় যায় বেশি লোক, বিভিন্ন মাদারেসে পড়ে। আমার ভাইয়েরা, এই আলেম ওলামা গুলোকে পৃথিবীর এক একটা কৌশলে এক একটা মাইরি দিয়া আমাদের রাষ্ট্রের ভিতরে ইসলামকে খান খান করিয়া প্রাচ্যের বিভিন্ন এই যে গাজা করে কিছু নীতি আমাদের ভিতরে দিয়া আজ পর্যন্ত মুসলমানদেরকে কোরআন দিয়া রায় দেওয়ার ব্যবস্থা, রায় দেওয়ার কাছে যেতে দেয়া হচ্ছে না। এই ধরনের একটা ষড়যন্ত্র আছে না নাই? এ রায় আমরা রাষ্ট্রে না দেখার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকর যে রাষ্ট্র গড়েছিলেন ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। রাজ্যের মাঝে কোনো বৈষম্য ছিল না, ওনাদের নিরাপত্তার দরকার হয় নাই, ওমরের নিরাপত্তার দরকার হয় নাই। অথচ আমাদের দেশে যারা ক্ষমতায় যায় তাদের এমন অবস্থা, নিরাপত্তা দিতে দিতে এমন অবস্থা হয়, শেষ পর্যন্ত আল্লামা সাঈদী বলে ইন্দুরের গর্ত তোমাদের থাকবে, ঠিক না বেঠিক? বেশি নিজেরা জুলুম, অত্যাচার, ব্যভিচার, নিপীড়ন, অনাচার এগুলো করতে 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 যখন আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ এরকম নেককার জান্নাতি শহীদের কথা জমিনে কোটি কোটি মানুষকে বাস্তবায়ন করিয়া দেখাইয়া দেয়। সাঈদীর মতো ব্যক্তি এইভাবে জুডিশিয়াল কিল হওয়ার কথা ছিল। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুনাফিক, তার নাম ছিল বিশর। মুনাফিকের নাম কিয়া? বিশর। সবাই বলেন কিয়া? বিশর। মুনাফিক কাকে বলে? যাতে মুখে কয় ঈমান আনছি আর কাজে ঈমান দেখায় না, তারে কি বলে বলেন? সবাই বলেন না কি বলে? তাইলে মুনাফিক কাকে বলে? মুখে বলে কারে মানি? সবাই বলেন না মুখে বলে কারে মানি? আল্লাহরে। নামাজও পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল
রাসূলের পিছে সালাত আদায় করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারাবিতে থাকতেন, রোজাও রাখতেন, বড় জুব্বাও ছিল, দাড়িও ছিল, পাগড়িও মাঝে মাঝে বাঁধতেন। কিন্তু রাসূলের পিছে দাঁড়ানোর পরেও অনেক মুসলমানদের হালত এমন হবে একটা মাত্র কারণে, তারা রাষ্ট্রের ভিতরে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা জিনিস চাইতো না, রাষ্ট্র কোরআন দিয়ে শাসিত হোক, রাষ্ট্রের শাসন ব্যবস্থা কোরআন দিয়ে চলুক, এটা আব্দুল্লাহ ইবনে উবাই চাইতো না। আমার ভাইয়েরা, বাকি সব চাইতো। টুপির সাথে কোনো একতলাপ নাই, দাড়ির সাথে কোনো একতলাপ নাই, জামার সাথে কোনো একতলাপ নাই, খাওয়া পড়া সুন্নার সাথে কোনো বেমিল ছিল না। আল্লাহর রাসূলের কাছে তাজিমের ব্যাপারে একবারে 110 ছিল, সবগুলা ভালো ছিল। একটা কাজ তার ছিল না, ওই কাজটা হলো রাষ্ট্রটা কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক। ওই জিনিসটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল চাইতো না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, একজন ইহুদি, ওই ইহুদি তার সাথে মুনাফিক যে মুখে ইমানদার বলে, তার নাম হলো বিশর। এই ব্যক্তির মাঝে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। বিবাদের কারণে ওই ইহুদি চিন্তা করেছে, যদি আমরা কোরআনের আল, কোরআনের যে যার উপর কোরআন নাজিল হয়েছে, আমাদের পরম শ্রদ্ধেয় নবী, আখেরি জামানার পয়গম্বর, উনার কাছে যদি আমি যদি রায়ের জন্য যাই, আল্লাহর হাবিব কখনো বেইনসাফি করবেন না, রায়টা তিনি হক রায় দেবেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হক রায় দেয়, তাহলে আমি ইহুদি বেঁচে যাই। আমার ভাইয়েরা, অথচ রাসূলের পিছে নামাজ পড়ে, টুপি রাখে, দাড়ি রাখে, বিশর বলে যে না, আমার এই রায়ের জন্য আমি নবী মুহাম্মদের কাছে যাব না। নাউজুবিল্লাহ বলেন। উনার কাছে আমি যাব না, আমার এই রায়ের জন্য ইহুদি নেতা কাব বিন আশরাফের কাছে যদি যাই, নেতা যদি 2 নম্বর হয়, আমাদের জাজ যদি 2 নম্বর হয়, রায় কি 1 নম্বর হবে? রায় কয় নম্বর? রায় কত নম্বর? এই দেশে বিগত 16-17 বছরে রায় যারা দিয়েছে, আপনারা মাথায় হাত দিয়ে বলেন, যেই লোকগুলাকে রায় দিয়েছে, এই লোকগুলার সাথে এরকম কর্মের সাথে কখনো পরিচিতি ছিল কিনা? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ উনাকে মাফ করে দিন। যদি আজকে এই জায়গায়, আমার জায়গায় যদি আল্লামা সাঈদী থাকতেন, বলেন তো এই কয়জন লোক হতো কিনা? এরকম এখন একটা প্যান্ডেল পড়েছে, এই রকম হাজার হাজার প্যান্ডেলকে জোড়া দিয়ে হলেও লক্ষ লক্ষ মানুষ চলে আসতো কি জন্য? আল্লামা সাঈদীকে দেখার জন্য, কথার জন্য। আর জাজ কেমন জাজ, আল্লাহু আকবার। একজন হিন্দু সাক্ষী দেয় না, সুকরঞ্জন বালি, সে বলে যে না, আমি হিন্দু হতে পারি, সনাতনী হতে পারি, এরকম ব্যক্তির ব্যাপারে আমি সাক্ষী দিলে আমি আমার এলাকায় আটকে যাব। এমন ব্যক্তি, তিনি কখনো এরকম কাজ করতে পারেন না। শেষ পর্যন্ত তাকে কিডন্যাপ করেছে, তাকে শেষ পর্যন্ত ভারত পাঠানো হয়েছে। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত রায় দিয়েছে, ওই রায়টা কি 1 নম্বর না 2 নম্বর? আপনারা সাক্ষী দেন, আপনারা ফতোয়া দেন, রায়টা কত নম্বর? তাহলে জাজ কত নম্বর? সবাই বলেন না, জাজ কত নম্বর? তাইলে যেই দেশের জাজ 2 নম্বর হয়, ওই দেশে 1 নম্বর রায় কেমনে পাইবেন? আর বিশর ওই রকম চিন্তা করেছে। আমাদের দেশে কিছু ইমানদার আছে, এখন কোরআন দিয়া রায় তারা চায় না, ঠিক না বেঠিক? নামাজ চায়, রোজা চায়, হজ চায়, যাকাত চায়, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা চায় না। আমার ভাইয়েরা, তারা চায়, তারা টাকা দিয়ে রায় কিনতে, তারা চায় তারা জুলুম করতে, ব্যভিচার করতে, অন্যায় করতে, এজন্য তারা ওই রায় চায় না। আমার ভাইয়েরা, আজকে আমরা যারা ইমানদার রয়েছি, আমাদেরকে আমরা যেই আল্লাহকে রব হিসাবে আমরা ঘোষণা করেছি, আল্লাহর শাসন যদি আমরা না মানি, আমাদের মুসলমানই থাকবে কিনা? থাকবে না। আমার ভাইয়েরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষ পর্যন্ত টানা পড়েন। ইহুদি বলে রাসূলের কাছে যাব, বিশর বলে আল্লাহর হাবিবের কাছে যাব না। শেষ পর্যন্ত ইহুদিরা সবাই মিলে বলল যে না, এ রায় আমরা দেব না, এ রায় আমাদের কোর্টে হবে না। এ রায়ের জন্য যেই মাহকামা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে যেতে হবে। রাসূলের কোর্ট কোনটা ছিল? সবাই বলেন না, রাসূলের কোর্ট কোনটা? মসজিদে নববী। সবাই বলেন রাসূলের কোর্ট কোনটা? মসজিদে নববী। আজকে আমাদের দেশে মসজিদে যদি একটা সালিশ হয়, কিছু লোকে বলে যে এটা কি, নাউজুবিল্লাহ, তওবা তওবা। হেতার কান্দে যে ফাতুন মাথার তাল্লা পর্যন্ত ইবলিসে ধরি রয়েছে, এতে যে জেনা, ব্যভিচার, অন্যায়, সুদ, ঘুষ, শয়তান যে তার ব্লাড সার্কুলেশনে আছে, মসজিদে গেলে মিথ্যা কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহর ঘরে বসে সঠিক রায় সে চাই না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের কাছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়ে দিলেন, বিশর এই জমিটা তোমাকে ছেড়ে দিতে হবে। এর মালিক ওই ইহুদি ধর্মের ওই লোকটা। ইহুদি খুশি হইয়া গেলেন, আল্লাহর হাবিবের জন্য দোয়া করলেন। আপনি একজন সৎ মানুষ, আপনি আপনার ধর্মের সপক্ষে আপনি রায় দেন নাই। আমি ইহুদি সাক্ষী দিচ্ছি, সারা বিশ্বের মাঝে আপনি একজন ইনসাফওয়ালা। সুবহানাল্লাহ বলেন। ইনসাফের প্রতীকের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল কি জুলুম করছেন না ইনসাফ করছেন? রাসূল আসছেন ইনসাফ কায়েমের জন্য। এখন বিশরে তো রায় কিন্তু হারানো, মন বালা না খারাপ? ওর কথা কয় না, মন বালা না খারাপ? এতে তলে তলে হেঁটে চিন্তা করল যে দরবারি যা বদলাই, আরেক কানে যাই, আরেক কানে গেছে, চিন্তা করল যে ওমরের কাছে যাই, জাগা মতো বলি, রায় উল্টা আলাম। নাউজুবিল্লাহ বলেন না। ইহুদি বললেন, আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সপক্ষে রায় দিয়েছিলেন। ওই রায়টা এই বিশর নামক আপনাদের দলের লোক সে মানে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশরকে ডেকে জিজ্ঞেস করলেন, আকাযালিকা, বিশর, ইহুদি যেই কথা বলছে এই কথা ঠিক কিনা? বলে যে হ্যাঁ। তখন ওমর বলেন, রুয়াইদা হাত্তা আখরুজা ইলাইকুমা, আমাকে একটু ছেড়ে দাও, আমি একটু ভিতর থেকে আসা পর্যন্ত এইখানে অপেক্ষা করো, অপেক্ষা করো। এরপরে বিশর বললে যে না, আমরা থাকলাম। হুজুর আপনি যান, আপনি সেরে আসেন, যেহেতু একটা রায় দিবেন, আপনাকে তো প্রস্তুতির দরকার আছে, একটা ফতোয়া দিবেন, আপনারও তো প্রস্তুতির দরকার। আমার ভাইয়েরা, উনি পেছন থেকে লুকিয়ে একটা নাঙ্গা তরবারি এনে এক কোপে বিশরের কল্লাকে দ্বিখণ্ডিত, মাথা একদিকে, দেহ একদিকে পড়ে গেল। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হাকাযা আখযি বাইনা মান লাম ইয়ারদা বিকদাইল্লাহি ওয়া কদাইর রাসূলিহি, যে আল্লাহর ফয়সালা মানে না, যে রাসূলের রায় মানে না, অর্থাৎ কোরআন দিয়া এই জমিনে যে রাষ্ট্র শাসন করবে না, সমাজ চালাবে না, দেহ চালাবে না, ঘর চালাবে না, ব্যক্তি চালাবে না, পরিবার চালাবে না, আমি ওমর একজন সাহাবী হিসেবে আমার রায় হলো, আল্লাহকে জমিনে যে মানে না, সে দাড়ি হোক, টুপি হোক, পাগড়ি হোক, যত বড় জুব্বাওয়ালা হোক, যত তাহাজ্জুদওয়ালা হোক, আমার রায় হলো তাকে খতম করে দেয়া। আমার ভাইয়েরা, এটা যখন হয়েছে, ওই জায়গায় ফিতনা তো সব যুগেই হয়। কিছু লোক বলল যে এই লোকটা নামাজি,
দাড়ি আছে, টুপি আছে, এই লোকটা মসজিদে যায়, একে ওমর হত্যা করেছে। জিবরাইল আমিন এসে বলে দিচ্ছে ইন্না উমারা ফাররাকা বাইনাল হক ওয়াল বাতিল, নবী হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হক আর বাতিল রে আলাদা করছে। সুবহানাল্লাহ বলেন না, কারে আলাদা করছে? আচ্ছা বলেন তো হক রায় কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বাতিল রায়ের রাস্তায় গেছে বিশর। আল্লাহ বিশর রে কি করছে? কথা কনে কিচ্ছে? হত্যা করছে। তাহলে বিশর রে হত্যা করছে, কার বিধান মানে নাই? আল্লাহর বিধান মানে নাই। এখন আমরা যারা মুসলমানরা বাংলাদেশে আছি আল্লাহর বিধান মানি না, ওমরে যদি আঙ্গরে হাইতো সালাম করতো, কোলে লইতো, আদর করতো, কিন্তু তাহলে জুলুমের সাথে আমরা আছি না নাই? আল্লাহ সাথে সাথে ওহী জানিয়ে দিলেন সূরা নূরের 48, 49, 50 নম্বর আয়াত দিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মু'রিজুন। আল্লাহর বিধান দিয়ে যখন বিচার ফয়সালার জন্য তোমাদের দেশের কিছু লোকরে ডাকা হয়, এখন এতারা কয় অতারা হইল মৌলবাদ। নাউযুবিল্লাহ বলেন। সূরা নূরের 48 নম্বর আয়াত আপনারা পড়েন আমার ভাইয়েরা। তাহলে দেখেন আল্লাহ বলতেছে কোরআন দিয়া যদি রায় দেয়, ওই রায় যদি না মানি আমাদের মুসলমানি থাকার ব্যবস্থা আছে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালেমুন। কাফের বলছে, ফাসিক বলছে, জালেম বলছে। তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে জুলুম করি কি করি না? করি কি করি না? একটু সামনে আসেন, জায়গা হচ্ছে না, জিকির করেন লা ইলাহা। একটু সামনে আসেন, লড়েন লড়েন, ফিল হারাকাতে বারাকা, একটু লড়েন। একটু সামনে আসেন, পিছনে জায়গা হচ্ছে, লোক দাঁড়িয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে আল্লাহ বলতেছে কয় তোমরা 49 নম্বর আয়াতে আল্লাহ ফরমান বিচার যখন তোমাদের সপক্ষে যায় তখন তোমরা সুরসুরে আসো নবীর কাছে। বিচার মানি তাল গাছ, আর বিচার মানি তাল গাছ, আর তাল গাছ আরে দিতে হইব। স্যার বিচার করে দেন, তাল গাছ আমার, হ্যাঁ দিতেন না আপনাদের মানি। আল্লাহু আকবার। আল্লাহ ফরমান আফি কুলুবিহিম মারাদ। কোরআন দিয়ে রাষ্ট্রে যারা শাসন চায় না তাদের কলবের ভিতরে কি আছে? রোগ। কি আছে? রোগ। আল্লাহু আকবার। আমির তাবু নাকি এটাগো ভিতরে সন্দেহ আছে, সংশয় আছে, ডাউট আছে। এতারা মনে করে কোরআন দিয়া এই জমিনে যদি আজকে চোরের হাত কাটে মনে হয় যে নয়টা কোনো না কোনো ক্ষতি হবে। অর্থাৎ কোরআনের উপর তারা ডিপেন্ডফুল হয় না। কোরআনে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে যদি আপনি আইনদাতা হিসেবে না মানেন, আমার ভাইয়েরা আপনাদের উপর আমি প্রশ্ন রাখলাম, আপনি যে লা ইলাহা
ইল্লাল্লাহ বলছেন। আমি আপনাকে প্রশ্ন করে যাচ্ছি, সূরা নূরের 50 নম্বর আয়াত দিয়া আমির তাবু, এদের কলবের ভিতরে ভেজাল আছে না নাই? ফি কুলুবিহিম মারাদুন, এটা অন্তরে ব্যাধি আছে। তাহলে আমার ভাইরা, আমাদের সমাজে যারা কোরআন দিয়া বিধান চায় না, কোরআন দিয়া রাষ্ট্র চলুক চায় না, তাদের কলবের ভিতরে ভেজাল আছে না নাই? তাদের ঈমানের ভিতরে খাইট আছে না নাই? তাদের কালেমা 1 নম্বর না 2 নম্বর? সবাই বলেন না কয় নম্বর? 2 নম্বর। এদেরকে যদি আপনি সহযোগিতা করেন, আপনি আল্লাহকে সহযোগিতা করা না শয়তানকে সহযোগিতা করা? আপনি যদি কালেমা যদি সহি হয়, তাহলে আপনাকে চাইতে হবে, কারণ আপনি ওয়া ইলাইহি তুরজাউন, তোমাদেরকে ইলাইয়া মারজিউকুম, আমার কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে আসবা। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি প্রশ্ন করব, আমার সামনে সব নিয়ামতের জবাব আমি দেব। ওই দিন তোমাদের কোনো লোক থাকবে না, উকিল থাকবে না, মুফতার থাকবে না, পীর থাকবে না, তোমাদের ভাই বোন থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার। সবাই পালাবে, আপনার পরিচয় কেউ দেবে না আমার ভাইরা। তাহলে দেখেন, যেই দিন আল্লাহ ছাড়া আর কোনো বিচারক নাই, বিচারক কে? ওই দিন আল্লাহর বিচার আপনি কেমনে মানবেন? দুনিয়াতে 60 বছর হায়াতের ভিতরে বালেগ হইতে সময় গিয়েছে, এরপরে আপনি আল্লাহর বিধান মানেন না। কবরে যাইয়া আপনাকে যখন ডাকা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি তো রাসূলের মিল্লাতের বিপক্ষে। আপনি রাসূল যেই বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা মানেন না, আবু বকর যেটা দিয়ে রাষ্ট্র চালাইছেন সেটা মানেন না, ওমর ফারুক যেটা দিয়ে রাষ্ট্র চালাইছেন ওইটা মানেন না, ওসমান বিন আফফান যেটা দিয়া রাষ্ট্র চালাইছেন এটা মানেন না। আপনার কালেমা ঠিক আছে কিনা? আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আপনি কি মার্কা ঈমানদার? আপনি নামাজ পড়েন, আল্লাহর বিধান চান না। আপনি কোরআন পড়েন, কোরআন রাষ্ট্রে কায়েম হোক চান না। আপনি যাকাত দেন, যাকাত কায়েম হোক চান না। আপনি হজ করবেন, রাষ্ট্রীয়ভাবে হজ কায়েম হোক চান না। আপনি পর্দা করবেন, রাষ্ট্রীয়ভাবে পর্দা কায়েম হোক চান না। আপনি জমিনে মানুষের সেবা করবেন, রাষ্ট্রীয়ভাবে সকলের সেবা করা হোক, এটা আপনি কামনা করেন না। তাহলে বলেন তো, আপনি কেমন ঈমানদার? আপনি কেমন মুসলমান? ঠিক কিনা আমার ভাইয়েরা? জুলুমটা অন্ধকার, আর জুলমু জুলুমাত। জুলুমটা কি? অন্ধকার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইমাম আল্লামা যাহাবী একটা ঘটনা লিখেছিলেন। আমাদের দেশে কিছু কিছু লোকজন আছে, নিজেদেরকে কিভাবে নেতা, কিভাবে নেতা, এগায় নেতা লিখতে যায়, লিখিয়ে লাইছে তেনা, লিখতে গেছে কিয়া নেতা, ওই গেছে কিয়া তেনা। কথা বুঝছেন? আচ্ছা যাক, এরকম নেতাও আছিল। আল্লামা যাহাবী জুলুমের কিচ্ছাই, জুলুমের বিষয়ে এরকম এক নেতার কথা বলতেছে। সাগরে মাছ ধরা হচ্ছে, নেতা যায়, জেলেরে বলছে, তুই কি জানোস রে, আমার এখন পতাকা উড়ে রে, আমি কয়দিন পরে ক্ষমতায় যাচ্ছি রে, এই এলাকায় আমার উপরে কোনো কথা নাই, আমি বড় ভাই। বড় ভাই আছে না নাই? কথা কেন জোরে চিৎকার দিয়ে বলা আছে না নাই? সূরা আহজাবেও বড় ভাই গো পরিণতির কথা আছে। সূরা আল আহজাবে সেখানে এই যে কুবারা আকাবের তাকে কথা আছে। এখন জেলে একটা বড় মাছ ধরছে, এতে যাই মাছগারে কাড়াই লইয়া লাইছে, জাইলে টানাটানি করে দিতেন না, আমি ধরছি কষ্ট করি, এতে কয় তোরে শেষ, মাছ দে, তুই জানোস না আমার গ্যাং আছে, আমার শক্তি আছে, তোরে খাইলাম।
মাছটা টানি লইছে, মাছ তো জেতা মাত্র উঠছে, নেতার শখ হয়েছে ইজা খাইব, টানাটানি করতে যায় মাছে ক্যাত করে দিছে কামড়। মাছের কামড় কে খাইছে? নেতাই খাইছে। যা 2-3 ঘন্টা জাল টানি মাছ যা উঠছে আসল গায়ে লই গেছে, চাইল ডাইলেরও হইসা অন্য বেচারা চোখের হানি হড়েন জাল রে গোছাই গাছাই কোন রকম চলি গেছে। মাছে যে কামড়াইছে, ইনফেকশন হয়েছে, বেজাল হয়েছে, শেষ পর্যন্ত তার আঙ্গুলি যা হসি গেছে, আঙ্গুল হসি গেছে, আঙ্গুল হসতে হসতে হড়ে গেছে। শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গেছে, আর আবার হোসা ধরছে, হোসা বন্ধ না। ডাক্তাররা দৌড়ি কবজি কেটছে, কবজি কাটি টাডি হেতারে ওই যুগে যা আসিল দাওয়া টাওয়া হাসন সহন হাতন যা খাবাইছে খাবানির পরেও দেয় যে হোসা আরো এইদিকেও দৌড়ে। শেষ পর্যন্ত আরো কদ্দুরি আটকাইছে। কাটার পরে আচ্ছা লম্বা সময় জিএনএ জন দেখে যে ডাক্তারের ইনজেকশনে অ্যান্টিবায়োটিকে আর ধরে না, তখন যায় কার কাছে? এলাকা ওর কথা করে কার কাছে যায়? হুজুরের কাছে। এখন একজন নেককার লোকের কাছে, আলেমের কাছে গেল, বলল যে হুজুর একখানা হানি হড়া। তিনি বলছেন ভাই তোমাকে দাওয়া দেওয়ার আগে কথা আছে, ঘটনাটা বলো। তখন ওই লোক বলল একজন জেলের আমি মাথা মেরেছিলাম, ওই একটা মাছ আমাকে কামড় দিয়েছিল, ওই কামড়ের চোটে আমার হাত ইনফেকশন হয়, আঙ্গুল যায়, আমার কবজি যায়, আমার হাত যায়, শেষ পর্যন্ত এই অবস্থা। তখন হুজুর বললেন হানি হড়া দিমু, শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন না? কোনায় যাইতে হইবে? ওই জাইল্লা যেখানে আছে সেইখানে যাইবা, এটার দাম তারে পৌঁছাইবা, তার কাছে মাপ চাইবা। ওই যুগে ওই সময় এটার দাম কত ছিল তুমি যাইবা। শেষ পর্যন্ত সে ওই জায়গায় গিয়ে দেখে যে ওই বুড়া জাইল্লা হিজারে এখনো দেয়া যায় জাল টানে, যাই জাইল্লার হায়ে ধরছে, হায়ে ধরি জাইল্লারে বললো যে ধরেন এটা দিয়ে দিলাম, আপনারে হাদিয়া দিলাম, আরে মাফ করে দেব। তোর তো আর চিনি না। বলে যে চিনবেন করতুন, মাছ যে দিননি সেদিন আটা ছিল 2 আন, জাত হয়েছে কুয়ান 1 খান। তো আরে তো আল্লাহ অচিনা বানা লাইছে। কি বানাইছে? আমাদের দেশে রোড গার্ডে যায় ডাকাতি করে, রোডের টেন্ডার হয়েছে 50 কোটি টাকা, হ্যাঁ তারা খাই দেয় 40 কোটি 20 কোটির কাম করে, ঠিক না বেঠিক? শেষ পর্যন্ত আল্লাহ হয়তো তার সন্তান দিব 10টা, শেষ পর্যন্ত হ্যাঁ তারে আল্লাহ দে হন মরা হওয়ার করা 1 কান, ঠিক না বেঠিক? হ্যাঁ তো কইতো হেঁটতো জুলুম করতে যায়, সুদ খায়, সুদ খাইতে যায় হাবাইছে, এরপরে যাই আবারও যাই, আবারও খায়, আবার অ্যাক্সিডেন্ট, এরপরও সে বুঝে না। এরপরে ঘুষ খায়, অফিসে বসি, বউ ছেলে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, বরে নিয়ে আবার ভালো জায়গায় ল্যাবেটে ট্রিটমেন্ট করতেছে, আবার যায় অফিসে বসে, আবার ঘুষ খায়। এগুলা সব কিয়া জুলুম, এগুলা সব কিয়া জুলুম। আমার ভাইয়েরা, আল্লামা যাহাবী বলেন ওই লোক বুঝে ফেলেছে এই পৃথিবীর একজন বিচারক আছে, যেই বিচারক দাড়িওয়ালা চেনে না, যেই বিচারক টুপিওয়ালা চেনে না। জুলুমের ক্ষেত্রে ওয়াল্লাহু লা ইয়াহদিল যালিমিন, যারা জুলুম করে আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না। নাউজুবিল্লাহ বলেন। আপনি জমিনে আমাদের দেশে ভোটের সময় আসলে ভোটের বাক্সাগুলো চুরি হয়, ঠিক না বেঠিক? এটা ইনসাফ? ওর কথা করে ইনসাফ কিয়া? সবাই বল না কিয়া? জুলুম। তাইলে জুলুম আমরা করতেন, দিবেননি? ওর কথা করে দিবেননি? আপনার রাষ্ট্রে
সামান্য ভোটের ব্যালট চুরি হয়েছিল, বাক্সা চুরি হয়েছিল, আবার পরের বার রাতের আধারে বাক্সা ফুরাইয়া আমাদের দেশে দেওয়ার পরে এটার নতিজা আমরা দেখেছি। আমাদের দেশের সেনা গিয়েছে, আমাদের দেশের আলেম গিয়েছে, হেফাজত গিয়েছে, আমাদের দেশের সরমনাই থেকে শুরু করে উনি থাপ্পড় খেয়েছে, আমাদের দেশে 3 লক্ষাধিক মানুষ চলে গিয়েছে শুধু ভোটের বাক্সার উপর জুলুম হওয়ার নতিজা। ওর কথা কথা কি হয়েছে? 3 লক্ষাধিক মানুষ নিমিষে শেষ হয়েছে কোন জুলুমের কারণে? ওই জুলুমের নাম কি? বাক্সা চুরি। ওর কথা কথা কি চুরি? ম্যাডামে কি চুরি করছে? বাক্সা চুরি করছে। কথা বুঝছেন নি? ম্যাডামে চুরি করছে বাক্সা, নেতা গলে লইছে রাক্সা। কোন জায়গাতে লগি, কোন জায়গাতে বৈঠা, সাফাতি, এইটা সেটা, এগুলা সবগুলা লইয়া পুরা দেশে বানাইছে আগুনের কুণ্ডুলি। এখনো ডক্টর ইউনূস রে হিন্দিটা নেই, হিন্দিটা নেই। আমার ভাইয়েরা, আপনারা আপনাদের জন্ম থেকে এ পর্যন্ত যত জুলুম করেছেন একটু চিন্তা করে দেখেন আল্লাহর আদালতে এই জুলুমের জবাব কি দিবেন? এখনো হাজার হাজার নারী এই যে বুকের তলে বালিশ দিয়ে স্বামীর জন্য কাঁদে, মেয়ে আব্বা আব্বা করে কাঁদে, এরপরে স্বামীর জন্য, সন্তানের জন্য মা কাঁদে, এইভাবে করে আত্মীয় স্বজনের জন্য আহাজারি করছে, এখনো রক্তের দাগ শুকায় নাই। আমার ভাইয়েরা, ওই জুলুম, জুলুমের পর জুলুম, জুলুমের পর জুলুম, এরপরেও আপনারা আবার কিভাবে নিজেদের চেহারা দেখান? এই ইমানদাররা তো আপনাদেরকে আর কখনো খাবে? আমার ভাইয়েরা, আমাদের পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত জুলুম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, জুলুম বাদশাহ হারুনুর রশিদ, তার ছেলে ছিল মামুনুর রশিদ। বাদশাহ হারুনে ছেলেরে মাদ্রাসায় দিছে। তো মাদ্রাসায় দেওয়ার পরে ছেলেকে ওস্তাদে ছোট্ট একটা সুতা ধরে দিছে মায়ের। হারুন সেটা মানি নেয় নাই। হুজুরে দেখলে এ মিয়ারে কি করছে? মারছে, মনে মনে রাগ, ক্ষোভ। অর্থাৎ ছেলে এ মায়ের খাওয়ার উপযুক্ত ছিল না, মাইর দিয়েছে। বাদশাহ মামুনুর রশিদ এই ছেলে এক সময় যখন বড় হলো, বাবা হারুনুর রশিদ যখন ইন্তেকাল করেছে, ছেলে মামুনুর রশিদ ক্ষমতায় এসেছে। আসার পরে সে তার মনের ভিতরে প্রেরণা আছে, আমাকে যে ওই উস্তাদ মেরেছে, ওই উস্তাদের একটু খোঁজ খবর নেওয়া উচিত। শেষ পর্যন্ত তার রাজ্যের মাঝে একজন বয়স্ক প্রাচীন ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, উনাকে মামুনুর রশিদ ডাকলেন রাজ দরবারে। বলছে যে আমি যে আপনার ছাত্র ছিলাম, এই মায়ের উপযুক্ত আমি ছিলাম না, আপনি জুলুম করে আমাকে মেরেছেন। আজকে আমি আপনার উপর থেকে ওই জুলুমের প্রতিশোধ নেব। ওস্তাদ একটু কাঁদলেন। এরপরে আবার বলছে যে আপনি যত কাঁদেন ছাড়া হবে না। এখন ওস্তাদ হাসছেন। মামুনুর রশিদ বলেন, ওস্তাদ আপনাকে সাজা দেব, তবে আগে বলেন আপনি আমাকে মেরেছেন, এটার প্রতিদান আমি নেব। আপনি একবার কাঁদলেন আবার হাসলেন, কারণটা কি? ওস্তাদ বলে, বাবারে, আমি তোর সুন্দর চেহারা দেখে, প্রতিভা দেখে আমি বুঝতে পেরেছি তুই একদিন শাসক হবে। আর তোকে বুঝাতে চাচ্ছিলাম রে বাবা, শাসকরা চেয়ারে বসে
শাসিতদের উপর জুলুম যে করে এটা বুঝার জন্য আমি ওস্তাদ তোকে মারলাম, যাতে করে বাবা জীবনে আমার মাইর খায়া রাষ্ট্রে অন্যায় ভাবে কাউকে তুমি ফাঁসি দিবা না, জুলুম করিবা না, নির্যাতন করিবা না, সাজা দিবা না, দণ্ডবিধি দিবা না, অন্যায় ভাবে কাউকে কিছু করবা না। ওই জিনিসটা তোমাকে এব্রত দিচ্ছি। এই যে সামান্য একটা জুলুমের ব্যথা তোমার কত কষ্ট, তুমি শাসক হিসেবে এতটুকুন তুমি বুঝতে পারো নাই রাষ্ট্র কিভাবে চালাইবা। এই জন্য আমি তোমার রাষ্ট্র নিয়ে চিন্তা করে কাঁদলাম। বলে যে ওস্তাদ পরে দিয়ে আবার হাসতেন কেন? বলে যে আমি হাসছি এই জন্য তোমাকে আমি শিক্ষা দিতে পরিপূর্ণ পারি নাই, জাতির স্বার্থে বাদ দিয়েছিলাম, তুমি সেটা বুঝতে পারো নাই। আমার দিলের ভিতরে জাতির জন্য একটা রাহাবর গড়তে গিয়ে আমি কেঁদেছিলাম। এখন হাসার উদ্দেশ্য হলো আমার তুমি প্রতিদানটা যদি দুনিয়াতে নিয়ে নাও, আল্লাহর আদালতে আমার আর কোনো সাজা থাকবে না। আমি মামুনুর রশিদের হাত থেকে আমি আল্লাহর আদালতে বেঁচে যাব। আমার ভাইয়েরা, হাক্কুল ইবাদাত মারাত্মক। অপরাধীদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই দপ্তরগুলো করবেন, হাদিসে ওই দপ্তরগুলো সুন্দর করে বর্ণিত রয়েছে। একটা হইল দিওয়ানে শিরক, দিওয়ানুল্লাহ ইয়াগফিরুল্লাহু ইল্লা শিরকু বিল্লাহ। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহু আকবার। এটা এমন আমলনামা, ওই জায়গায় শিরকের জায়গায় আল্লাহর জাত অনেক গরম থাকবেন, ওইটা মাফ করবেন না। পৃথিবীর সেরা জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, ঠিক না বেঠিক? 2 নম্বর যেই দেওয়ান, এটা হইল দেওয়ানু জুলমিল ইবাদে, বান্দার উপর জুলুম করা। হাদিসে রয়েছে আপনি এই পৃথিবীতে কাউকে গালি দিয়েছেন, আক্রমণ করেছেন, মেরেছেন, হত্যা করেছেন, যত ধরনের আপনি অপরাধ করেছেন, ওই অপরাধের জন্য হত্যাকারীর আত্মীয় স্বজনের কাছে আপনাকে মাপ চাইতে হবে। আল্লাহর হাবিব ফরমান এমন একটা দিন আসবে কাফনের পকেট নাই, যে জন্য আপনার কাছে দিনার থাকবে না, দিরহাম থাকবে না, এটা দিয়ে যে আপনি মাপ নেবেন। তখন যখন আপনি যখন এটার প্রতিদান দিতে পারবেন না, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহটা আপনার আমলনামে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা হাদিস বলেছেন, আতাদরুনা মাল মুফলিসু, ও মানুষেরা, ও সাহাবায়ে কেরাম, নিঃস্ব কাকে বলে তোমরা কি জানো? কালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা আলা। আমরা নিঃস্ব ওই ব্যক্তিকে বলি যার হাতে কোনো টাকা নাই, কড়ি নাই, অর্থ নাই, দিরহাম নাই, কোনো পয়সা নাই, ওই ব্যক্তিকে আমরা নিঃস্ব বলি। আল্লাহর হাবিব ফরমান, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ইয়াতি খাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফরমান, নিঃস্ব হবে, রিক্ত হস্ত হবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নামাজও অনেক পড়েছে, রোজাও করেছে, যাকাতও আছে, সাদাকাও আছে, হজও আছে। কিয়ামতের ময়দানে যাওয়ার পরে দেখা যাবে যে সমাজের মাঝে জুলুম করেছিল এই ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করছে, আছে না নাই? এরপরে সমাজে একজন রেজাই অন্যায় ভাবে দিছে শর্ট লাগাই, আছে না নাই? এরপরে আরেকজনের জমির আইন ঠেলে কি ঠেলে না? আপনাদের এলাকার হয়তো লোকজন ভালো, অনেক ভালো, মসজিদে যে নামাজ পড়ে আমরা অনেক জায়গায় দেখি
ফজরের নামাজ হয়েছে এনেকে আল্লাহু আকবার, জমির আইলে যাই ওই বেড়া তো নাই, আল্লাহ দিলে লম্বাতে বিষাদ এক কোপ করি অন্তত হেতে এই যে এক বিয়ত করি আল্লাহ দিলে তারা আইল কি করে দিছে। কথা কর না, হালাই কি হালা না হালা। আবার জোহরে সবার আগে হে ইমাম সাহেবের পিছনে আছে না নাই? আমার ভাইয়েরা, এই জুলুম কিয়ামতের দিন ওই জমিটা আপনার গলায় লাগিয়ে দেয়া হবে, জমি সহ উঠবেন। বোনের হক দেয় না, আছে না নাই? হ্যাঁ, বিবির মোহরানা দেয় না, আছে না নাই? বৌরে গড়ে এনছে, মাইয়ারে 110 বদিকে রেনেও না, আছে না নাই? হ্যাঁ, আপনি যেগুলোর হাতে মারা যাইবেন, যেই বউগুলা হুতেরে আদর করে, মগর বোন নাম গন্ধ কিন্তু হারে না, আছে না নাই? খেতা ছিলা মাইয়াল্লাহ, আপনার কি হয়েছে? আপনার এখানে সন্তান আসন্ন, ছেলের ঘরের বাচ্চা আসবে, নব অতিথি আসছে, খেতা দরকার এখানে, এখনো মাইয়ার কোনো, কিন্তু সিলাইতেছে কোনানোর জন্য। জুলুম আছে না নাই? ভাই ভাই ইনসাফ নাই, সম্মানও নাই, হকের বিষয়ে সমতাও কি নাই। তুই ছোট ভাই, তোরে হল্লা করছি তল্লা করছি, এই জন্য ওই জায়গা আসলাম আরে দিয়া লাইতে নাই। আচ্ছা আমার ভাইয়েরা শুনেন, আপনাকে আপনি মসজিদে 500টা টাকা দিছেন, দিয়া আপনি যদি বলেন যে মসজিদের মালিকায় বা 5 লাখ টাকা দিছেন মসজিদের মালিকায়, আপনারা মানছে বালা কইব না পাগল কইব? কি জন্য? আপনি মসজিদে টাকা দেওয়ার সাথে সাথে আপনার টাকাটা কে কবুল করছে? ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ ডাইন হাতে লইছে, লইয়া কবুল করা মানে আপনার আমলে এটার যাজা দিছে কি দেন। তো যাজা দেওয়ার কারণে আপনার ছেলে একটা আমেরিকা, একটা লন্ডন, একটা এক জায়গায় বিভিন্ন জায়গায় গেছে কি জানো? গিয়েছে। আর ছোট ভাইগা এখনো মাটির লগে। এখন আপনি তাদের যে খাবাইছেন ভরাইছেন, এই একটা কথা কইয়া আল্লাহর বিধানকে আপনি বেইনসাফ করার জন্য রাস্তা দাঁড় করাইছেন, আমি হল্লা করছি তল্লা করছি। বেইনসাফির বীজগুলো এইভাবে বপন করা হয়। হ্যাঁ, আপনি ইনসাফ করে দেন। আপনার ভাই যদি ভ্রাতৃত্বের জন্য আপনার প্রতি কোনো সহানুভূতি তার কাছে থাকার পরে আপনাকে দেয়, দেয়ার আগে আল্লাহর ফুরুজে মুকাদ্দারারে আপনি সাইল দিয়ে সাইলবাজি করি বোর মোরানা দেয় না, কি এখন কায়েম আপ সাইলুস নাউজুবিল্লাহ বলেন না, এটা কি জুলুম? ওর কথা কনা কি জুলুম? তুই বিবিরে এনছত রাতকে বুঝি ঠ্যাং দইতি এরে বেআক্কল, তোর আক্কল বড়ি কি? হ্যাঁ, তোরের নেতা বানাইছে, তুই তার হকটা দিবি। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোরে পুরুষ বানাইছে, তুই মাইনলা ঠ্যাং দইতি। নাউজুবিল্লাহ বলেন, এটা কি পুরুষ না মহিলা? সবাই বল না কি যৌতুকের জন্য বউরে চাপ দে। হ্যাঁ, কিয়া করছি, কিয়া দিস, কিয়া খাবাইস, ওর কথা কোন জুলুম আছে না নাই? আমার ভাইয়েরা, যেই জমিন জুলুমে ভরপুর, ওই জুলুম যদি আমরা এই জুলুমের কারণে একটা রাষ্ট্র পর্যন্ত দোষে যায়, একটা রাষ্ট্র পর্যন্ত শেষ হইয়া যায়, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন হিজর নামক একটা জায়গার কথা আপনারা শুনেছেন। হিজর নামক একটা জায়গা, এটা হলো সিরিয়ার একটা স্থান।
এই জায়গায় সাইয়েদানা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছেন। তার উম্মত এরা ছিল সামুদ গোত্র, প্রায় 5 লক্ষের অধিক লোকজন ওই জায়গায় ছিল। এরা পাথরের তৈরি মূর্তি তৈরি করত, লোহার মূর্তি বানাতো, বড় বড় পাহাড় কেটে তারা ঘর তৈরি করত। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে বলছেন যে একটা নাখাতুল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها आके आदा राबा दरिया दरकशी नाके राज संगे खारा बरकशी। पाथर থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা স্বরূপ পাথর থেকে আল্লাহ উট বের করেছেন। আর ওই উট, ওই উষ্টি যেই দিন পানি পান করবে ওই দিন গোত্রের কারো পানি পান করতে পারবে না। এটা মুজিজার সম্মান, কিন্তু তারা সেটাকে অস্বীকার করেছে, ইহানত করেছে, শেষ পর্যন্ত ওই উষ্টিটাকে হত্যা করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল যাও, এ রাজ্যের মাঝে জুলুম এত বেশি প্রভাব বিস্তার করেছে, মুজিজাতে হাত দিয়েছে, নবীর গায়ে হাত দেয়, আলেমদের গায়ে হাত দেয়, দেয় কি দেয় না? আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত এই বিশাল বাহিনীকে জিবরাইল আমিন যখন একটা আওয়াজ দিয়েছেন, কি সবাই বলেন না, কি আওয়াজ, সব কলিজা হাড়ি নাকে কানে দিয়ে রক্ত বাড়ে, সব শেষ। সুবহানাল্লাহ বলেন না? জুলুমের কারণে। কিসের কারণে? আমার ভাইয়েরা, লাম্মা মাররা বিল হিজরে قال لا تدخلوا مساكن الذين ظلموا أنفسهم إلا أن تكونوا باكين أن يصيبكم ما أصابهم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর নামক জায়গা দিয়ে যখন পার হচ্ছিলেন, সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমরা এই জায়গায় দ্রুত পার হবে, তোমরা এই জায়গায় দণ্ডরত অবস্থায় পার হইও। কারণ যে জায়গায় জুলুম হয়, যে রাজ্যে জুলুম হয়, ওই রাজ্যে ওই জায়গাটা পর্যন্ত জুলুমের কারণে আল্লাহর রোশানলে পড়ে যায়, শেষ পর্যন্ত ওই জায়গায় গজব আসে। আমার ভাইয়েরা, হিজর নামক জায়গা দিয়া আল্লাহর রাসূল কালো একটা রুমাল দিয়া তিনি পার হয়েছেন, দ্রুত গতিতে পার হয়েছেন, এইদিক ওইদিক দেখেন নাই। অর্থাৎ গজবের জায়গা, জুলুমওয়ালা জায়গা, আল্লাহর গজবের জায়গা। আমার ভাইয়েরা, এই বাংলাদেশের মতো সুজলা সুফলা এই সুন্দর জায়গায় যদি আজকে প্রত্যেকটা ঘরে ঘরে জুলুম হয়, প্রত্যেকটা ঘরে ঘরে ব্যভিচার হয়, অন্যায় হয়, জেনা হয়, খুন খারাপি হয়, হক না হক হয়, আইল ঠেলাঠেলি হয়, একজনের সম্পদ আরেকজনে নিয়ে যায়, একজনের মান সম্মান আরেকজনে নষ্ট করে, একজনকে আরেকজনে ইহানত করে, একজনকে কিভাবে দাবিয়ে রাখা যায়, এই অপকর্ম যদি করা হয়, তাহলে এই রাজ্যের উপর কার গজব আসবে? সবাই বলেন না, কার গজব? আল্লাহর গজব। আমার ভাইয়েরা, তাহলে আমার আলোচনা থেকে আপনাদের প্রতি যেই অনুরোধ, 1 নম্বর হচ্ছে কি করা যাবে না? সবাই বলেন না, কি? জুলুম করা যাবে না। এখন আমার ভাইয়েরা, জুলুম যে তারা করে, আচ্ছা, জুলুম আমাদের দেশে কারা করে? যাদের কাছে কোরআন নেই, ঠিক না বেটি? জুলুম কারা করে? যাদের, আবার কথা কয় না, যাদের কাছে, সবাই বলেন, যাদের কাছে কোরআন নাই। ঈমান কতটুকু? যার কাছে কোরআন যতটুকু, কোরআনের বুঝ যতটুকু, তার ঈমান ততটুকু, তার বুঝ ততটুকু, তার জান্নাতে মর্যাদা ততটুকু, জান্নাতে তত ধাপে সে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি এক জায়গায়, আমাদের দেশে রিফুজিলতা, সরকারিলতা, এটা পাকিস্তানি হাতা কয়, এটা উঠছে। আপনি যদি বলেন যে পাকিস্তানি হাতার ফুল এগুলা আঙ্কুরের মতো মিষ্টি,
এটা কি কথা সত্য হইল না মিথ্যা হইল? আচ্ছা, আপনি রোপণ করছেন তেঁতুল গাছ, এখন আপনি তেঁতুল গাছ থেকে ফাঁকা আম পাইবেন তো? হ্যাঁ, আপনি কিনছেন দামড়া গরু, প্রতিদিন 5 কেজি করে দুধ পাইবেন তো? কেমন? হ্যাঁ, পাইতেন না। কেন পাইতেন না আমার ভাইয়েরা? রিফুজি গাছ জন্মগতভাবে জমের তিতা, এই তিতা মুখে দিলে কখনো মিষ্টি হবে না। তেঁতুল ফল এটা সুকা আমের মতো স্বাদ সুস্বাদু হবে না। আমার ভাইয়েরা, আমাদের জমিনে বাংলাদেশের শুরু থেকে পর্যন্ত যতজন আমাদের দেশে ক্ষমতায় এসেছে, প্রত্যেকটা ব্যক্তি তাদের থেকে আমরা দেখেছি তারা কেউ হয়তো কট্টর জালিম, কেউ হয়তো আলেম ভক্ত, কেউ হয়তো মোটামুটি ইসলামের সপক্ষে, কেউ হয়তো সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছে, কিন্তু কোরআন দিয়ে আমাদেরকে চালাইছে নি? চালাই নাই। আমার ভাইয়েরা, তাহলে বলেন রাষ্ট্রের আপনার নেতারা কোরআন দিয়া গঠিত নয়, হাদিস দিয়া গঠিত নয়? নেতা বুখারী জানে না? কেক্কা বুখারী জানে? মমতাজের মতো বুখারী কার মতো? হ্যাঁ, দেখছেন নি সংসদে? হ্যাঁ, বুখারী, মুসলিম, সিয়াসত, তাহেতি, আবু দাউদ কিতাবের নাম বলে কত শয়তানের শয়তান, দুষ্টের দুষ্ট। কথা বুঝছেন? কিতাবের নাম, হ্যাঁ, এটা পড়িয়ে লাইছে। বুখারী কি করছে? খতম করছে। নাউজুবিল্লাহ বলেন। এইসব নর্তকী নিম্ন এই পতিতার মুখে বুখারী লওয়া কখনো সমীচীন হয় না। এরা বুখারী নিয়ে মানি বুখারীকে কি করা? অপমান করছে। বুখারী আপনি নিতে হলে ইমাম বুখারী, আল্লাহু আকবার, কত উসমানের একজন আলেম, আর বুখারী যারা পড়ায় এরাও, এদেরকে আল্লাহ এটার জন্য কবুল করেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, নেতৃত্ব আসতে হবে খোলাফায়ে রাশিদিনের মতো। কার মতো বলেন? আবু বকরের মতো নেতা চায়, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি রাষ্ট্রের টাকা আবু বকর চুরি করে খাইছে, নাকি আবু বকরের টাকা রাষ্ট্রে দিয়ে দিছে জনগণের জন্য? ওর কথা কয় না। 40,000 দিরহাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কষ্টার্জিত টাকা এনে জনগণের জন্য তিনি দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতেছেন। এমন বাড়ি থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হচ্ছেন, আমার ভাইয়েরা, যেই ঘরে কোনো পুরুষ নাই, যেই ঘরে একটা অন্ধ মহিলা আছে, অসুস্থ মহিলা আছে, ওই ঘর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু বকর, এইভাবে একটা রাষ্ট্রের মাঝে গরিব, বিধবা, চোখে দেখে না, অন্ধ, পঙ্গু, অসুস্থা, এই মহিলার পর্যন্ত সেবা থেকে আপনি আবু বকর নিজে এদের খেদমত থেকে পর্যন্ত আপনি গাফেল নয়। আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই জায়গায় একটা মহিলা আছে, মহিলার সন্তানাদি নাই, মহিলা বিধবা, চোখে দেখে না, নিঃস্ব, অনাথ, অসহায়, একে আমার রাষ্ট্রের পক্ষ থেকে কিছু সহযোগিতা করা লাগবে। আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরে গিয়ে ওর খানা পিনা সহযোগিতা করে তিনি যখন বের হচ্ছেন, এই মহিলা মুখের ভিতরে একটা খেজুর দিয়া বলছে যে, এই তুমি কে আমার ঘরে এসেছো? আমি একজন অন্ধ মহিলা বলছি, নিশ্চয় নিশ্চয় তুমি আবু বকর নয়।
দাঁড়াও দাঁড়াও, খলিফা আবু বকরের হিসাব দাও। আবু বকর কোথায় বলো? নিশ্চয় আমার মনের ভিতরে রেখাপাত করেছে এই জাতির এত বড় নেতা, এই মানব দরদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় পৃথিবীতে নাই। ওমর ওই মহিলাকে বললেন, মহিলা কিভাবে তুমি জানলে আবু বকর নাই? তুমি তো অন্ধ, চোখে দেখো না, তোমার সাথে কোনো সাহায্যকারীও নেই, তোমাকে হেল্প করার মতো কোনো ব্যক্তি নেই, তুমি কিভাবে বললে আবু বকর নেই? তবে তোমাকে খোঁজ দিচ্ছি, খোঁজ খবর দিচ্ছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। আমি হচ্ছে খলিফাতুল মুসলিমিন, বর্তমানের জন্য খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মহিলা, তোমাকে বলতে হবে কিভাবে তুমি বুঝলে আমি আবু বকর নই? মহিলা বলছে, শোনো, আমার জন্য এই পৃথিবী অন্ধ, এই পৃথিবী কখনো আমি দেখি নাই, তবে আমার সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানাপিনা সবগুলা গুটাইয়া দিতেন, আমার সামনে সবগুলো দিতেন। এই খেজুর, যেই খেজুরগুলো আমার সামনে দিয়েছ, এটা মুখে দিয়া আমি যখন বিসি পাইলাম, আমি বুঝতে পারলাম আজকে আবু বকর নাই। আমি অন্ধ হিসেবে আমার খাদ্যের ভিতরে বিসিগুলো পর্যন্ত ফেলে আমার মতো একজন সাধারণ গরিব দরদির কাছে এইভাবে তিনি কলিজাটা দিয়া ভালোবাসেন। আমার ভাইয়েরা, কেমন নেতৃত্ব ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হযরত বেলালকে বললেন, বেলাল তাল ও কুলমাই, ও বেলাল এইখানে আসো, আমি নবীর সাথে খানা খাও। বেলালকে যখন এই ডাক দিলেন, জর্জর করে বেলাল চোখের পানি ছেড়ে দিয়েছেন। বেলাল বলছেন, বেলাল আহাজারি করছেন, কাঁদছেন। আল্লাহর রাসূল বলছেন, বেলালও গালি তো দেই নাই, কষ্ট দেই নাই, আঘাতও করি নাই তোমাকে। ও বেলাল, তোমাকে আমি নবীর সাথে একই পাত্রে খানার জন্য ডাকলাম, মর্যাদা দিয়েছি, কোথাও কোনো মনে আঘাত লেগেছে কিনা বেলাল? কেন তুমি কাঁদছো? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার যেই নেতা ছিল, মনিব ছিল, তিনি কখনো তার পায়ে জুতা থাকতো, আমার পায়ে জুতা রাখতে দিতেন না। তার গায়ে সুন্দর জামা পরিধান করতেন, আমার লেংটিটা ছাড়া আর কিছুই, নাভি থেকে এইখান পর্যন্ত এই কাপড়টা ছাড়া আর কিছুই আমাকে পড়তে দিতেন না। আমার ভাইয়ারা, আর কোনো কিছুই আমাকে দেয়া হতো না। এরপরে প্রচন্ড শীতের মাঝে আমার মনিব জামা গায়ে দিতেন, আমি থরথর করে কাঁপতাম। এরপরে তপ্ত মরুভূমিতে আমার মনিব পাদুকা পড়তেন, আমাকে কখনো পাদুকা দিতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে খানা এত নিকৃষ্ট জায়গায় দিতেন, যে জায়গায় গন্ধের কারণে খানা খাওয়া যেত না। প্রাণীদের সাথে আমাকে খানা দেয়া হতো, আমাকে এমন মহিলা খানা দেয়া হতো, এমন নোংরা খানা দেয়া হতো, বিশ্রী জায়গায় আমাকে শুইতে দেয়া হতো। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে যে আপনার সাথে একই পাতে একই প্লেটে খাবার জন্য যে ডেকেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি বুঝেছি আপনি মানবতার নবী, আর আজকে থেকে নিজেকে মানুষ হিসাবে আমি পরিচয় দিতে পেরে ধন্য। আমার ভাইয়েরা, আজকে আমাদের দেশে নেতা যারা আছে, তারা নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, আজকে সাধারণ মানুষ বাজার দরের কারণে ঠিক মতো চাল কিনতে পারে না, মাছ কিনতে পারে না, গোশ কিনতে পারে না, তরু তরকারি কিনতে পারে না, চাল ডাল কিনতে পারে না, মশলা কিনতে পারে না, বাচ্চার পড়া এগুলো চালাইতে পারে না। এগুলোর গোড়াতে যারা বসা ছিল, আমাদের রাষ্ট্রকে নাকি তারা গান গাইতো, বলতো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখলাম যে তাদের ভালোবাসাটা শেষ পর্যন্ত আমার দেশকে নয়, ভারতকে ভালোবাসে। ভালোবাসে কাকে?
ওর কথা কোনা কাকে? আল্লাহু আকবার। নিজেদের ছেলে মেয়ে এগুলাকে আমাদের জন্য শিক্ষা ব্যবস্থা দেয়। কি শিক্ষা ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থার ভিতরে ইংলিশ এটা দরকার, আন্তর্জাতিক ভাষা শিক্ষা দরকার। আমি আমার বাচ্চার রাইমের একটা ইয়ে নিয়ে আমি দেখলাম যে লেখা আছে জনি জনি ইয়েচ পাপা, ইটিং সুগার নো পাপা, ওপেন ইউর মাউথ হা হা হা। একটা ইংলিশ ছড়া। আচ্ছা গুড। একটা বাচ্চার ছবি দিছে, চিনির একটা এই পাত্র দিছে, একটা চামচ দিয়েছে, বাচ্চা চামচটাকে এইভাবে বাবাকে দেখে লুকিয়ে রেখেছে। বাচ্চা চিনি চুরি করতেছে। কে চুরি করতেছে? ওলা হাইলে মিডা হাইলে খায় কি খায় না, মারে জিজ্ঞায় নেই। আর ছোট ইজ্ঞা আছে হেতে কে আরে জিজ্ঞাই তো না, তার হাতের তুল নইলে মেলা মারি হালাই দিব, এটার এটা দিতে হইব। এখন এটা জাতির জন্য শিক্ষা কি দিচ্ছে? অর্থাৎ ছেলে চিনি চুরি করতেছে, বাপে জিজ্ঞায় জনি জনি চিনি কনা, ইটিং সুগার নো পাপা, ওপেন ইউর মাউথ, মুখ খোলো হা হা হা, চিনি তো গলি যায়। দেখার নাই স্বামী পিছিয়ে দিয়ে রেখেছে। অর্থাৎ জাতিরে শিক্ষা দিচ্ছে মিথ্যা কথা বললেও মিথ্যা মোরা বলবো, সত্য মোরা বলবো না, সত্য পথে চলবো না, মিথ্যা কথা। আচ্ছা যাক, ঠিক আছে, দিচ্ছেন আপনারা, ইংরেজি ঢুকাচ্ছেন। একটা ভালো সততার কোন কাহিনী আগে আবু বকরের কিচ্ছা আমরা পড়েছি, ওমর, ওসমান, বিভিন্ন সাহাবা একরামরা এই যে ইংরেজি বইতে ছিল, এখন আর সেগুলো নেই। এখন বাচ্চা মাত্র প্লে ক্লাসে গিয়েছে, সর্বপ্রথম ওস্তাদ পড়াচ্ছে। দেখেন জুলুম কাকে বলে। বাচ্চাকে ওস্তাদ পড়াচ্ছে, হ্যাঁ সরো অজগরটি আসছে তেড়ে, যেমনি হুজুরের চোখের গারে এত করতেছে, বাব্বারে বাব্বা লাগে যে অজগর হুজুর। অজগর কি হুজুর? হলা ক স্যার অজগর কি? কারে বেটা মানুষ খায়? হলা ক বাবা খাইছে। এই অজগর তোর দরকার নাই বাবা, এই হড়াই হইতেন তো। প্রথম আছে সাইকোলজিক্যাল আঘাত। আচ্ছা আচ্ছা দেখ ঠিক আছে, ইয়ে নড়ে চার একখান সরেয়া আমটি আমি খাবো পেড়ে। এখন তোলা হলা তো বুঝছে যাক আম জিয়ে নে হামু ফাড়ি খামু, অন জেতার আম গাছ যায় মারে ডিল। ওর কথা কন জেতার আম গাছ ইয়ে যেতে মারে কি ডিল। শিখাইছে কে? শিক্ষা ব্যবস্থা। ওর কথা কন শিক্ষা ব্যবস্থা। এরপরে আঙ্গুর শিক্ষা ব্যবস্থার মাশাআল্লাহ জুলুম ঢুকাইতে ঢুকাইতে এমন অবস্থা ঢুকাইছে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে, বুঝাই দিছে যে কম মানুষ আইছে বানরের তুল। ওর কথা কন তারা, আপনারা কি বানরের তুল এসছেন? কেমন ওর কথা কন, বানরের তুল এসছেন? চিৎকার দিয়ে বলেন আপনারা কেউ বানরের সন্তান আছেন? নাই। এখন দেখা গেছে যে শেষ পর্যন্ত এটারে কপিরাইট করে এমনে সেমনে করে জোড়া দিয়া বিশিষ্ট বিজ্ঞানী গল ঢুকাই দিছে ক বানর এইভাবে এই যে লটকিতে লটকিতে ঝরে গেছে, মানুষ হয়ে গেছে। মিস্টার জাফর ইকবাল নাম কি? জাফর ইকবাল। আচ্ছা যাক, হেমিয়া যদি বানরের তুলাইয়া আমাদের কোনো আপত্তি আসেনি? হ্যাঁ, হয়তো উনি হয়তো আসতেও পারে, এটা যে উনার লেখা থিওরি বলতে পারে। তবে ডারউইনের থিওরি, এটা ডারউইনের ছাত্ররাও মানে না। এখন এইটারে দি দিছে মুসলমান হলে বিশ্বাস করতে হইব আল্লাহ মানুষেরে বানানো, বান্দরের হন্দেতুন মানুষের জন্ম। শিক্ষার ভিতরে ইমান আছে নাই? আচ্ছা যাক, সর্বশেষ কথা, আমার সময় শেষ, একখান কথা কই চলি যাই আর 3 মিনিট, বেশি সময় নিতেন না হুজুর বসা। এখন আমাদের দেশে কোরআন খুললে আমরা দেখি এই পৃথিবীর একটা কওম জুলুম করছে। তাদের জুলুম এত মারাত্মক, এরা পুরুষে পুরুষের সমকামিতা করত। এদেরকে বলা হতো এই যে কওমে লুতের, এরা লাওয়াতুত করত। এই জাতির উপর আল্লাহ এত নারাজ হয়েছে, জিব্রাইল আমিনকে দিয়া পুরা জমিনকে আসমানে উঠাইছে।
উঠানির পরে সেইখানে আল্লাহর রাগে সেইখানে পাথর বর্ষণ করছে, ব্যাগগুলারে মারার পরে এগুলারে জমিনের উপর এত জোরে ফেলছে, প্রায় 300-400 ফিট গভীর একটা সাগর হয়ে গিয়েছে, গজবের জায়গা। ওইখানে আজ পর্যন্ত মাছ বাচ্চা দেয় না, পাখি ডিম দিলে বাচ্চা হয় না, কোন মানুষের সন্তান হয় না, কোন প্রাণী পর্যন্ত আজ পর্যন্ত নিরাপদে নাই। ডেড সি, বাহারে মাইয়েত, ওই গজবের জায়গা আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সমকামিতা এটা কোন মুসলমান তো দূরের কথা, কোন ইহুদি খ্রিস্টান করলেও ওই জায়গার উপরে গজব দিবেন কে? আল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা এলেম অর্জন করা ফরজ, তলাবুল এলমে ফারিদা, সবাই বলেন না তলাবুল এলমে, এলেম অর্জন করা ফরজ। এখন আমাদের ফরজের ভিতরে ঢুকাইছে একটা ছেলে একটা মেয়ে, যদি তাদের সম্মতিতে কোনো কিছু হয়, এটার ব্যাপারে সরকারে বা কোনো জায়গায় কোনো আদালতে এটাকে বিরুদ্ধে কিছু বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। ছেলে ছেলে কিছু হইলো কোনো সমস্যা নাই, নাউজুবিল্লাহ বলেন না। তাহলে জেনা আর সমকামিতা এটা হইলো আল্লাহর রাগের জায়গা, গজবের জায়গা। যারা কালেমা পড়ে, যারা ইমানদার, যারা মুসলমান, তারা জীবনে কখনো এগুলা গ্রহণ করে না। আর সমস্ত মুসলমানদেরকে মাদ্রাসায়, প্রত্যেকটা এই যে মাদারেস গুলাতে তারা আজকে এই অপকর্মকে এলেম হিসাবে ফরজ করে দিয়ে পুরা জাতিকে গজবের জন্য রেডি করেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জুলুম, এইখান থেকে পারিবারিক জুলুম, সামাজিক জুলুম, রাষ্ট্রীয় জুলুম, এই যে বৈশ্বিক জুলুম, এই জুলুম থেকে বাঁচতে হলে আমাদের জন্য একমাত্র সংবিধানের নাম কি? সবাই বলেন কি? কোরআন। এই কোরআন, এই কোরআন যেই নেতার কাছে আছে সেই নেতা জুলুম মুক্ত। এই কোরআন যে আলেমের কাছে আছে, আজকে দেখেন মসজিদের একজন ইমাম, তার নামে কয়টা মামলা, তিনি কয়জনের সাথে দর্শন করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন। আপনাদের এই ইমাম সাহেব, আমি ছোটবেলা থেকে হুজুরকে চিনি, মানে আবুল ফরা সাহেব এখানে ইমামতি করতেন, আমার মামা, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন যারা কোরআনের কারণে স্বচ্ছ, তাদেরকে মানুষ বিশ্বাস করে না। আর যাদের ভিতরে কোরআন নাই, ঈমান নাই, হাদিস নাই, ইসলাম নাই, মুসলমান বিশ্বাস করে তাদেরকে, ঠিক কিনা? আমরা আগামী রাষ্ট্র বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত, ঠিক কিনা? আমরা আগামীর বাংলাদেশ চাই জুলুম মুক্ত, কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, বাটপার থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত উঠান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সমাজকে জুলুম মুক্ত, আমাদের রাষ্ট্রকে আল্লাহ কোরআন যুক্ত করেন, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।